ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। রব্বাকুম, তোমাদের মালিককে, যিনি তোমাদেরকে প্রতিপালন করেছেন। আল্লাহ পাক নাস বলেছেন, এখানে মুসলমান ইমানদার বলে খেতাব করেন নাই, তিনি সরাসরি বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এই লোক সকলের মধ্যে যে সমস্ত মানুষের প্রাণ আছে, সে চাই হিন্দু হোক, মুসলমান হোক, আলেম হোক, জালেম হোক, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, নাস শব্দের ভিতরে প্রবেশ করেছে। কিয়ামত সংগঠিত হবে নাসের উপরে, মানুষের উপরে। ধনী গরিবের ধর্ম কর্মের কোনো ভেদাভেদ নাই, সমস্ত মানুষ এই সম্বোধনের অন্তর্ভুক্ত হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের প্রকম্প, ভূমিকম্পন কেমন হবে? শাইউন আযীম, ভয়ঙ্কর একটি বিষয়, ভয়ঙ্কর বিষয়। কেমন ভয়ঙ্কর হবে? রব্বুল ইজ্জত এর ব্যাখ্যা দিয়ে নিজেই বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভয়ঙ্কর দিনের বর্ণনা দিয়ে রব্বুল ইজ্জত ফরমান, সেদিন সম্বোধন করে বলেন ইয়াউমা তারাউনাহা, তোমরা সেদিন দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধময়ী মা, প্রত্যেক দায়া যারা বাচ্চাদেরকে দুধ পান করায়, বাচ্চার দুধের সময় এখনো পার হয় নাই, শেষ হয় নাই, এখনো বাচ্চার সময় আছে। দুধ পান করানোর সময় কতদিন? 2.5 বছর। এরপরে যদি কেউ দুধ পান করায় হারাম হবে, হারাম হবে, হারাম হবে, হারাম হবে, বাচ্চা হারাম খাইতেছে। বুকের দুধের সময়সীমা 2.5 বছর। রব্বুল ইজ্জত ফরমান, এমন মহিলা যে কেবলমাত্র বাচ্চা ভূমিষ্ঠ করছে, দুধের প্রয়োজন, এখনো দুধের সময়সীমা পার হয় নাই, বাচ্চার জন্য কেমন দরদি, বলার অপেক্ষা রাখেন। বাচ্চার জন্য কেমন দরদি হবে না, 1 মিনিটের জন্য, এক দিনের জন্য তো দূরের কথা, 1 ঘন্টার জন্য না, এই বাচ্চাকে ছেড়ে একা একা কোথাও যায় না। এমন বাচ্চাকে রেখে, এমন বাচ্চার মা কোথায় পালিয়ে যাবে সেই ভয়ঙ্কর দিনে? সে নিজেও টের পাবে না বাচ্চা আছে কি না, সে বুঝবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভকে প্রসব করবে। প্রসব ব্যথা হবে না, গর্ভ পূর্ণ হয়েছে নাকি অপূর্ণ, কথাটা রয়ে গেল। আল্লাহ বলেন অকুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভকে প্রসব করবে, গর্ভধারিণী তার গর্ভ প্রসব করবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখবে তুমি মাতাল অবস্থায়। আমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, মাতালের মতো হয়ে গেছে। আমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা মাতাল নয় কিন্তু মাতালের মতো হয়ে গেছে। কেন? আযাবাল্লাহ, মহান রব্বুল আলামিনের আযাব, এটা অত্যন্ত কঠিন আযাব, চোখের সামনে ভাসতেছে, চোখের সামনে এসে গেছে। এই বিমূর্ষ অবস্থায়, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে, এই ভয়াবহ পরিস্থিতিতে রব্বুল ইজ্জত বিশেষ করে 3টা আলামতের কথা বর্ণনা করেন। কিয়ামত এবং বর্তমান অবস্থা কেমন?
কেমন কত দূরে, আমরা কোথায় আছি, একটু হালকা বুঝতে নেন বিষয়টা, ক্লিয়ার করে দিচ্ছি। কেমত এখনো অনেক সময় বাকি রয়েছে। কেমতের বড় বড় 10টি আলামত রয়েছে, সবগুলো প্রকাশিত হয় নাই। যখন 10টা আলামত প্রকাশিত হবে তখন আল্লাহ পাক কালামে পাককে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন। এই একটাও আছে, এখনো 10টা বড় বড় আলামত সংগঠিত হয় নাই। অতএব কেমন এখনো অনেক দূরে রয়ে গেছে। আমরা যে ফেসবুকের মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতেছি কেমন একেবারে কাছাকাছি এসে গেছে, দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, ইমাম মাহাদি এসে গেছে, সম্পূর্ণ ভুয়া।